আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি 14 ইঞ্চি সিআরটি টেলিভিশনের সার্কিট। তো ভিউয়ার্স, এটি রানিং সার্কিট। তো আজকে আমি আপনাদের যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার ভার্টিক্যাল প্রবলেম সিআরটি টিভির। তো ভিউয়ার্স, এখানে ভার্টিক্যাল অনেক প্রবলেম হয়ে থাকে। তো এখন আমি আপনাদের যে প্রবলেমটি আলোচনা করব, আপনারা অনেক সময় দেখবেন পিকচার টিউবের উপর থেকে অথবা নিচ থেকে আপনার 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পরিমাণ চিকন চিকন দাগ আপনার ভার্টিক্যাল উপর থেকে হোক আর নিচ থেকে হোক চিকন চিকন 4-5-6টা দাগ পড়ে। তো এই দাগগুলো আপনার পিকচারটা খুব ভালোভাবে দেখা যায় না এই দাগগুলোর কারণে। তো এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন, তো সেটি হচ্ছে আজকের মূল ভিডিও। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই যে পিসিবিটি দেখতে পাচ্ছেন আপনারা, এই পিসিবিটিরও কিন্তু এই সেম প্রবলেম ছিল। তো আমি এই পিসিবিটি মেরামত করে নিয়েছি। তো সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না কি দাগ ছিল। তো আমি সেট টেলিভিশনটি অন করে আপনাদের দেখাবো কোথায় কি সমস্যাটি ছিল। তো তার আগে আমি বিস্তারিত আপনাদেরকে বলে নিই। তো ভিউয়ার্স, এই সমস্যাটি আপনার মূলত কোথা থেকে হয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে ভার্টিক্যাল আইসিটি দেখতে পাচ্ছেন এখানে, এই যে এই আইসিটি 8 পিনের ভার্টিক্যাল আইসি। তো এই ভার্টিক্যাল আইসির আপনার এখানে দুটো পিএফ রয়েছে নীল কালারের। এই সাইডে একটি পিএফ এবং ওই সাইডে একটি পিএফ রয়েছে। এরপর একটি আপনার সিরামিক ক্যাপাসিটার রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই সিরামিক ক্যাপাসিটির সমস্যা হলে এই সমস্যাটি হয়, পিএফটি সমস্যা হলে এই সমস্যাটি হয়, অথবা এই পিএফটি সমস্যা হলে এই সমস্যাটি হয়, অথবা এই পাশে দেখেন আমি দেখাচ্ছি, এই পাশে এটি কিন্তু আউটে আপনার ভার্টিক্যাল এসির আউটে এই ক্যাপাসিটির সমস্যা হলে এই সমস্যাটি হয়, অথবা এখানে একটি ক্যাপাসিটার রয়েছে 35 ভোল্ট। এই যে ক্যাপাসিটিটি দেখতে পাচ্ছেন 35 ভোল্ট 4.7 ইউএফ মাইক্রোফ্যারাড। এই যে ছোট্ট যে ক্যাপাসিটিটি দেখতে পাচ্ছেন একেবারে ছোট। তো বিশেষ করে কিন্তু এই ক্যাপাসিটারটি যদি ড্যামেজ থাকে, নষ্ট থাকে অথবা ফুলা থাকে, বিশেষ করে কিন্তু এই ক্যাপাসিটারের কারণে এই সমস্যাটি আপনার হয়। তো ভিউয়ার্স, এই পিসিবিটি যখন আমি কাজ করেছি তখন আমি এখানে প্রথমে এগুলো চেঞ্জ করে নিয়েছি। তো আমার মনে হয়েছিল এগুলো ফল্ট। তো এগুলো আমি চেঞ্জ করে নেওয়ার পর এই সিরামিক ক্যাপাসিটর এবং এই নীল কালারের যে ক্যাপাসিটরগুলো বুস্টার ক্যাপাসিটরগুলো সেগুলো চেঞ্জ করে এই সিরামিক ক্যাপাসিটরগুলো এবং এই পিএফগুলো আমি প্রথমে সিরামিক ক্যাপাসিটর একটি 100, এটি হচ্ছে 10, আর এখানে যে পিএফ দুটি দেখতে পাচ্ছেন নীল কালারের, এই দুটি পিএফ চেঞ্জ করে নেওয়ার পর আমার এই সমস্যাটি সমাধান হয়নি। তো পরবর্তীতে যখন আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুটি ক্যাপাসিটর, তো একটির মান হচ্ছে 50 ভোল্ট 2.2 মাইক্রোফ্যারাড, আরেকটি হচ্ছে আপনার 35 ভোল্ট 4.7 মাইক্রোফ্যারাড। এই দুটি ক্যাপাসিটর যখন আমি একসাথে চেঞ্জ করে নিলাম তখন আমার এই পিসিবিটি কিন্তু প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন এটি লাইনে দিয়ে পিসিবিটি অন করে আপনাদেরকে এখন আমি দেখাবো আমার প্রবলেমটি কোথায় ছিল। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। এখানে স্ক্রিনে সমস্যাটি কোথায় ছিল আমি আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি। তো এখন সমস্যাটি ছিল আপনার এই যে স্ক্রিনের একেবারে উপরে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে উপরে, এই উপরে আপনার এটি চিকন চিকন দাগ এসেছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম উপর থেকে এই পর্যন্ত চিকন চিকন অনেকগুলো দাগ ছিল। তো এই সমস্যাটি আমি এভাবে সমাধান করলাম। তো আপনারাও এভাবে সমাধান করে নিতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।